আমি মাহমুদ চলে আসছি আরকো ইন্টেরিয়র থেকে। আজ আপনাদের সাথে দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, একটার সাথে আর একটা জড়িত। বিষয়টা হচ্ছে এরকম যে অনেকেই যখন আমরা প্রাইস নিয়ে কথা বলি তখন আমাদের কাছে কোশ্চেন করেন যে আমি আরও একটা কোম্পানির সাথে কথা বলেছি বা আরও 2-3টা কোম্পানির সাথে কথা বলেছি। সাপোজ আমরা একটা ক্যাবিনেটের প্রাইস নিয়ে কথা বলি, যদি আমরা প্রাইসটা করি 1800 টাকা বা 2000 টাকা, তখন কোশ্চেন চলে আসে যে আমি বেশ কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছি, কেউ বলেছে 1500, কেউ বলেছে 1600, কেউ বলেছে 1700 টাকা। অ্যাকচুয়ালি এই ভেরিয়েশনটা কেন হয়? ভেরিয়েশনটা হওয়ার কারণ হচ্ছে ম্যাটেরিয়ালস। তো ম্যাটেরিয়ালস বলতে সাপোজ একটা ক্যাবিনেটের মেইন পার্টটাই থাকে হচ্ছে বোর্ড। সাপোজ আমি যে 1800 টাকা বা 2000 টাকা প্রাইস করছে, সে কোন ব্র্যান্ডের প্রাইস বোর্ড দিয়ে প্রাইস করছে এটা আপনাকে ফলো করতে হবে। মার্কেটে গ্রেড এ আছে, গ্রেড বি আছে, তো গ্রেড এ তারা দিচ্ছে কিনা আপনি এটা ফলো করেন, বা আমি দিচ্ছি কিনা সেটা ফলো করেন। আর যেটা 1500 টাকা প্রাইস বলেছে সেটা কি নন ব্র্যান্ডের বোর্ড কিনা, ফ্রন্ট সাইড পাল্লাটা কোন কোম্পানির বোর্ড হবে, ইনার সাইডের যে সেলফগুলো হয় সেটা কোন কোম্পানির বোর্ড হবে, এটা আপনি অ্যানালাইসিস করুন। স্বাভাবিকভাবেই একটা প্রোডাক্টের উৎপাদন খরচ যদি হয় 1500 টাকা, তাহলে সে নিশ্চয়ই আপনাকে 1500 টাকায় তিনি দিতে পারবেন না। আর একটু কিছু বিষয় চলে আসে আপনার হিঞ্জগুলা, আমরা যে কবজাগুলো ব্যবহার করি বা ডয়ার চ্যানেলগুলো ব্যবহার করি বা হ্যান্ডেলগুলো ব্যবহার করি, এগুলা কোন ব্র্যান্ডের দিবে? স্বাভাবিকভাবে 40 টাকায় একটা কবজা পাওয়া যায়, 150 টাকায় পাওয়া যায়, 100 টাকায় পাওয়া যায়। তো এই যে 40 টাকা বা 50 টাকা থেকে শুরু করে 100 টাকার যে ডিফারেন্সটা, এখানেই কিন্তু প্রাইসটা ম্যাটার করে। আরেকটা বিষয় থাকে হচ্ছে আপনার ওয়ার্কম্যানশিপ, যে কার্পেন্টার কাজ করবে সে কতটা দক্ষ। মার্কেটে অনেক ধরনের কার্পেন্টার পাওয়া যায়। ধরে নেন যে কেউ একটা বোর্ড 1000 টাকায় করে, কেউ 1500 টাকায় করে, কেউ 1800 টাকায় করে। তো এই যে ভেরিয়েশনটা না, যিনি আপনাকে 1500 টাকায় দিচ্ছে বা 1400 টাকায় দিচ্ছে, সে নিশ্চয়ই অদক্ষ একজন কার্পেন্টার হায়ার করছে। আর যিনি একটু ভালো প্রাইস নিতে চাচ্ছে, নিশ্চয়ই তিনি ভালো কার্পেন্টার হায়ার করতেছে। তাহলে সাধারণত 3টা বিষয় আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, ব্র্যান্ড, মানে আপনি কোন কোম্পানির ম্যাটেরিয়ালস আমার থেকে নিচ্ছেন বা কোন ইন্টেরিয়র ফার্ম থেকে নিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার হচ্ছে সেটা মানসম্মত কিনা বা বাজারের কোনো ব্র্যান্ডের কিনা, সেটা আপনাকে ইনশিওর করতে হবে। তৃতীয় হচ্ছে যারা কাজ করবে কার্পেন্টার, তাদের কোয়ালিটিটা কেমন। এই 3টা প্রোডাক্টের উপরে বা এই 3টা বিষয়ের উপরে বেস করে একটা ক্যাবিনেটের বা ক্যাবিনেট, এখানে ক্যাবিনেট নট ম্যাটার, আপনার যে কোনো প্রোডাক্টের প্রাইসটা ডিপেন্ড করে। তো আপনার এখন দক্ষতার সাথে সিলেক্ট করতে হবে যে আপনি কি অ্যাকচুয়াল ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস পাচ্ছেন কিনা, ব্র্যান্ডের হিঞ্জগুলো পাচ্ছেন কিনা, এবং যে ব্যক্তিটি কাজ করবে, কোম্পানি যাকে দিয়ে কাজ করাবে, তিনি দক্ষ কিনা। এই 3টি বিষয় ইনশিওর হয়ে আপনি আপনার প্রাইজের দিকে লক্ষ্য রাখুন। সামান্য 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা প্রাইজের কমানোর জন্য আপনি নন ব্র্যান্ডের কোনো ম্যাটেরিয়ালস কিনে ঠকবেন না। ধন্যবাদ।